এসআইআরের মধ্যে দিয়ে বহু নাগরিক এখন অনিশ্চয়তার মধ্যে ভুগছে, ভোটদান থেকে বিরত থাকবে বা ভোট দিতে পারবে। পদযাত্রা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। পঙ্কজদা যদি আমরা যে লিস্টে ভোট হয়েছে সেই লিস্টে আমার বিজেপিরা ভেবেছে যে এসআইআর করতে হবে তো করতে হবে। তুগলকি রাজ চলছে। গতকাল আপনারা দেখেছেন যে ওদের তুগলকি রাজে আমরা বিরোধীদের কীভাবে ঢুকে দাঁড়িয়েছি। যে বিলটা ওরা আনার চেষ্টা করেছিল মহিলা বিলকে শিখন্ডি করে, সেটা আমরা হতে দিইনি। তো এবার ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড ফর দ্যাট, সেটা ওরা ভালো করে বুঝতে পেরেছে। ওদের পায়ে তলার মাটি আস্তে আস্তে নরম হচ্ছে। ওদের লাস্ট হোপ হচ্ছে বেঙ্গল, যে করে হোক বাংলাকে আমাদের দখল করতে হবে, সেটাই হচ্ছে ওদের মেন মতো। সেটা কিন্তু বাংলার মানুষই হতে দেবে না। ওরা ভাবতে পারেনি যে এসআইআরে বাংলার মানুষ এইভাবে এগিয়ে আসে, এবং যে হ্যারাসমেন্ট এর মধ্যে দিয়ে বাংলার মানুষেরা গেছে, বাংলার মানুষই দেশ এবং 29শে এপ্রিল বুঝিয়ে দেবে। এবং 4 মে বিজেপিকে বলবো আপনারা তৈরি থাকুন। এই যে বাংলার মানুষ আপনাদেরকে বের করে দেবে, আর কিন্তু আপনারা ফিরে আসতে পারবেন। অ্যামেন্ডমেন্ট বিল, এদিকে বিজেপি বলছে যে মহিলাদের সংরক্ষণ, বিরোধীরা চাইছে যে মহিলাদের সংরক্ষণ। মহিলাদের নিয়ে কোনোদিনও ভাবেনি। ওদের রাজ্যে, ওদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে, ইউপি, বিহার বলুন, ওখানে বা রাজস্থান, যে কোনো ওদের যে রাজ্যগুলো আছে, সেখানে মহিলাদের যে কী দুর্দশা সেটা আমরা রোজ দেখতে পাই। আপনাদের মাধ্যমে দেখি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। সুতরাং মহিলা সম্পর্কে ওনাদের কাছ থেকে কোনো জ্ঞান, দিদি মণিপুরে আগুন জ্বলছে, আমাকে এটা শেষ করতে দিন। একটা প্রশ্ন উনি করেছেন, এটা আগে শেষ করবো, তারপরে মণিপুর নিয়ে কথা। 2023 সালে অ্যামেন্ডমেন্ট বিলটা পাস হয়ে গেছে ইউনানিমাসলি লোকসভাতে, তাহলে সেটাকে আবার কেন আনা হচ্ছে? পাস করিয়ে দিন। আমরা তো বলছি যে আমরা 2 দিন কেন, আরও 3 দিন আমরা থাকতাম, পাস করান দিন। আপনারা ডিলিমিটেশনকে আনছেন, কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্ট বিলের কে আড়াল করে এইসব কনস্পিরেসি আর থাকবে না। মণিপুর সম্পর্কে আপনি যেটা বলছেন, প্রাইম মিনিস্টার মোদি এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ মণিপুর সম্পর্কে তারা কিছুই বলতে চান না। আজ অব্দি মোদি ওখানে যাননি, ওটাকে জাস্ট ইগনোর করে চলেন, অ্যাজ এ মণিপুর আমাদের ভারতবর্ষের একটা অংশ নয়। এখন মহিলারা কী করছে ওখানে তারা বলছে যে আপনারা বেঙ্গলে গিয়ে বারবার ক্যাম্পেনিং করছেন, 15 দিন 20 দিন পড়ে থাকছেন। ফাইন্যান্স মিনিস্টারকেও দেখছি কোথায় কালনাতে গিয়ে উনি তাঁত বুনছেন। আর এই ডলারের এরকম অবস্থা, আমাদের ইকোনমি মানে পড়ে যাচ্ছে, 10 নম্বরের নিচে পড়ে গেছে। উনি কালনাতে গিয়ে তাঁত বুনছেন, আর উনি খাবার খাচ্ছেন। আর পার্লামেন্টে কেউ যদি অপোজিশনটা জিজ্ঞেস করে, তখন বলে সব ঠিক হ্যাঁ। সব ঠিক নেই হ্যাঁ, কুছ ভি ঠিক নেই হ্যাঁ। তাই আমরা বলছি, কৃপা করে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছেন, মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা আছেন, ওখানে কাজ করুন, আর বাংলাকে শান্তি দিন। আপনারা দয়া করে বলছি, বাংলাকে বাংলার মতো থাকতে দিন, মমতাদির হাতে থাকতে দিন। যদি পার্লামেন্টে সেন্সাস যে জাতগণনা, এটা নিয়ে কোনো কিছু হয়েছে? সেন্সাস তো আমরা বলছি 26শে সেন্সাসে সব কিছু করতে, ডিলিমিটেশন করতে। 2011-তে কেন হবে? সব কিছু তো ওদের মর্জি মতো হবে না, আমরা তো হতে দেবো না। ওরা বলবে এসআইআর করতে হবে 6 মাসে, একটা 2 বছরের প্রক্রিয়াকে ওরা 6 মাস 3 মাসের মধ্যে করে ফেলবে বাংলায় এসে। আর সেন্সাসটা বলবে না 2011 সেন্সাসই থাক, ডিলিমিটেশন তাদের whatever suits them they want to do that. Well, we are not going to allow that. জয় বাংলা। জয় বাংলা।